সালের কথা। ফ্রান্সের স্থানীয় প্রত্নতাত্ত্বিক পল ডু শ্যাটেলিয়ার একটি কবর খুঁড়েছিলেন। খুঁড়তে গিয়ে তার চোখে পড়ে একটা পুরনো পাথর। প্রত্নতাত্ত্বিকের চোখ কি আর পাথর চিনতে ভুল করে? তুলে নিলেন পাথরখানা। পরীক্ষা করে দেখলেন সেটা ব্রোঞ্জ যুগের পাথর, মানে আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা। পাথরের গায়ে কিছু আঁকিবুকি করা আছে, কিন্তু সেগুলো যে কি তা তিনি বুঝতে পারেননি, আর বেশি গবেষণার সময়ও পাননি। মৃত্যু হয় পলের। তারপর প্রায় 100 বছর আর ওটার কথা কারো মাথায় আসেনি। 2014 সালে পাথরটি আবার বিজ্ঞানীরা খুঁজে পান ফ্রান্সের এক প্রাসাদে। বিজ্ঞানীরা আবার পাথরটি নিয়ে গবেষণা শুরু করলেন। ধারণা করা হচ্ছে এ পাথরে ব্রোঞ্জ যুগের কোনো রাজপুত্রের কবরের হদিশ দেওয়া আছে। আর প্রাচীনকালের কবর মানেই তো গুপ্তধন থাকার সম্ভাবনা। শুধু গুপ্তধন কেন বলছি, ব্রোঞ্জ যুগ সম্পর্কে জানা যাবে অনেক তথ্য। ইতিমধ্যে পাথরখানাকে ইউরোপের প্রাচীনতম 3D ম্যাপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গবেষকদের ধারণা, এই মানচিত্রের অর্থ উদ্ধার করা গেলে গুপ্তধনের পাশাপাশি ফ্রান্সের হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যাবে। তবে এর সম্পূর্ণ অর্থ উদ্ধার করতে প্রায় 15 বছর সময় লাগবে বিজ্ঞানীদের। সাবরিনা জলিল, সবার কথা।